জিকিরের কথা বলেছে কে? জিকির জিকির করলে কি ফজিলত আমি যদি বলি, একজনেরও মন খারাপ হবে না। আওয়ামী লীগের ভাইদের মন খারাপ হবে না, বিএনপির ভাইদের মন খারাপ হবে না, জামাতের ভাইদের মন খারাপ হবে না, কেউ মন খারাপ করবে না। কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ এমন কিছু বিধান দিয়েছে যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়, অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দেয়, বক্তার উপরে হামলা করে। আছে না না? নামাজের ওয়াজ করলে কারো মন খারাপ হয় না, রোজার ওয়াজ করলে মন খারাপ হয় না, হজের ফজিলতের কথা বললে মন খারাপ হয় না, যাকাতের ফজিলতের কথা বললে মন খারাপ হয় না, জিকিরের বয়ান করলে মন খারাপ হয় না। কিন্তু যে আল্লাহ হজের বিধান দিয়েছে, যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছে, যে আল্লাহ সালাতের বিধান দিয়েছে, যে আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করতে বলেছে, যে আল্লাহ সকাল সন্ধ্যা জিকির করতে বলেছে, ওই আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আল্লাহর আইনের কথা বললে অনেক মুসলমান মনে করে হুজুর ধর্মের নামে রাজনীতি শুরু করেছে, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না। এখন আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি হজ করেন, আপনি জিকির করেন, আপনি মসজিদ মাদ্রাসার খেদমত করেন, কিন্তু কোরআনের কোনো একটা বিধান যদি আপনার অপছন্দ হয়, কোরআনের কোনো একটা বিধান যদি আপনি অস্বীকার করেন, কোরআনের কোনো একটা বিধানের ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি করেন, কোরআনের কোনো বিধান নিয়ে যদি জেনে বুঝে ঠাট্টা বিদ্রুপ উপহাস করেন, সাথে সাথে নাকিজুল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, অভিশপ্ত কাফেরে পরিণত হবেন। কথাগুলো বোঝার চেষ্টা করেন। কারো যদি লিভার নষ্ট হয়ে যায়, ডাক্তার কি বলবে? এই রোগী আর বাঁচার সম্ভাবনা নাই, বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, আর একটু লোকজনের সাথে আপনজনদের সাথে সাক্ষাৎ করান। ভাইরা আমার, লিভার নষ্ট হয়ে গেলে যেমন মানুষ বাঁচে না, শিরক কুফরের আর নেফাকের গুনাহ নিয়ে মারা গেলে জাহান্নাম থেকে বাঁচা যায় না। এখন এই শিরক কুফর নেফাক আমাদের দেশে আছে না নাই? নেফাকের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। ও মুসলমান, ভুলেছো তোমার পরিচয়, তোমার শিরেই অমর আলীর রক্ত বয়, তোমার শিরেই অমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরেই অমর আলীর রক্ত বয়, তোমার শিরেই অমর আলীর রক্ত বয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পীরবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর, আজকের এই অনিন্দ সুন্দর নান্দনিক আয়োজনের সুযোগ্য সভাপতি, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ পীরবাড়ি জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম, আমাদের সকলের হৃদয়ের মানুষ,
জনাব মোহাম্মদ আলী বক্স সাহেব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কোটচাঁদপুর মহেশপুরের গণমানুষের নেতা, জনপ্রিয় জননন্দিত বর্ষিয়ান ইসলামিক চিন্তাবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক, দিন কায়েমের নির্ভীক সৈনিক, সিংহ পুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক চিন্তাবিদ, উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, ঝিনাইদহ জেলা নাইবে আমির, জামাত ইসলামী মনোনীত কোটচাঁদপুর মহেশপুরের জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী, আমাদের সকলের হৃদয়ের মানুষ, প্রিয় রাহবার জননেত জনাব অধ্যাপক মতিউর রহমান সাহেব, আল্লাহ তার গোলামকে আমৃত্যু ইসলামের খেদমতে কবুল করুন। বিশেষ মেহমান আজকের মাহফিলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোটচাঁদপুর পৌরসভার সংগ্রামী সভাপতি, সাবেক মেয়র, জনপ্রিয় মেয়র SKM সালাউদ্দিন বুলবুল সিডর, আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ইসলামিক স্কলার, অত্যন্ত প্রাণবন্ত কথা বলেছেন, প্রয়োজনীয় কথা বলেছেন, মৌলিক ব্যাপারে কথা বলেছেন, আমি শুনতেছিলাম, এবং কোরআন দিয়ে দিয়ে বলেছেন, অথেন্টিক কথা বলেছেন, বানিয়ে বানিয়ে বলেন নাই, কোরআন হাদিসের দলিল দিয়ে বলেছেন। আসলে আলোচনা তো এমনটি হওয়া দরকার ছিল, কোরআনের মাহফিল, আলোচনা হবে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে, তাই তো? কিন্তু অধিকাংশ বক্তারা এই কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে কি সব আজগবি কিসসা কাহিনী বলে। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আলী ভাই অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন। আল্লাহ মোহাম্মদ আলী ভাইকে দ্বীনের খেদমতে কবুল করুন, তার এই আলোচনা আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন বাংলাদেশের জনপ্রিয় বাগ্মী, গোটা দেশি কোরআনের মশালাতে তার নির্ভীক পদচারণা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মুহতারাম মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান, তিনি এসে গেছেন। ইনশাআল্লাহ মঞ্চে তিনি তাশরীফ নিয়ে আসবেন। মঞ্চে উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন কুশনা ইউনিয়নের সাবেক সুযোগ্য জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, প্রিয় ভাই শরীফুজ্জামান খান টিটু ভাই মঞ্চে এসেছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, আল্লাহ যেন তাকেও আমৃত্যু ইসলামের খেদমতে কবুল করেন। আমন্ত্রিত অন্যান্য মেহমান বিন্দুর সামনে উপবিষ্ট তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরের অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবার আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? ভাই আমার জানা মতে এই মুহূর্তে অসংখ্য বনি আদম চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত রয়েছে, অসংখ্য মানুষ ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে জীবনের ব্যস্ত সময় অতিবাহিত করছে, আবার কেউ বা সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আবার কত শত আল্লাহর বান্দা বান্দি আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন, কোরআনের এই জান্নাতি বাগিচায় আমাদের কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? আমরা আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করছি।
সকলে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় নবীর শাহে মদিনায় আমরা সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির দ্বারায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফে রক্ত দিয়েছেন, কুঞ্জর হতে দান দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবে 3 বছর জেল খেটেছেন, কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে মাতৃভূমি থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে প্রিয় নবী ঘুমিয়ে আছেন। বাংলাদেশের এই প্রান্তর থেকে কলিজার সমস্ত ভালোবাসা একত্রিত করে আমরা রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম টুকুন রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দেবেন। আমরা সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, রাসূলের উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? বেশি না কম? কেউ যদি একবার রাসূলের উপরে দরুদ পড়ে, নবীজি বলেছেন তার উপরে 10টা রহমত বর্ষণ করা হয়, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়, তার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী উবাই ইবনে কাব, যিনি কোরআনুল কারীমের সবচেয়ে বড় কারি ছিলেন, বিশ্বনবীর পরে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হচ্ছেন আব্দুল ইবনে আব্বাস, আর কোরআনের সবচেয়ে বড় কারি হচ্ছেন উবাই ইবনে কাব। রাসূলুল্লাহ উবাই ইবনে কাবকে বলছেন, উবাই আমাকে তুমি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব তো বিস্ময়ে হতবাক, রাসূলুল্লাহর সামনে আমি কেমনে তেলাওয়াত করি, যার উপরে কোরআন আল্লাহ নাযিল করেছেন। নবীজি বললেন, উবাই তুমি তেলাওয়াত করে শোনাও, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে তেলাওয়াত করার জন্য বলেছেন। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কি আমি উবাইয়ের নামটা ধরে বলেছেন? নবীজি বললেন, উবাই আল্লাহ পাক রব্বুল আমিন তোমার নাম উচ্চারণ করে বলেছেন। উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, আমার স্রষ্টা আমার রব, আমি উবাইয়ের নাম উচ্চারণ করেছি, আমার মানব জীবন সার্থক হয়ে গেছে। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফরজ ইবাদতের পরে আমি আপনার উপরে কতটুকু সময় দরুদ পড়ব? নবীজি বললেন, উবাই এটা যেহেতু নফল ইবাদত, আমি যদি নির্ধারণ করে দিই এটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তুমি যত বেশি পড়তে পারো এটা তোমার জন্য কল্যাণ হবে। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার অবসর সময়কে 3 ভাগ করব, 1 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পড়ে কাটায়া দেব। নবীজি বললেন, উবাই যদি আরো বেশি পড়তে পারো তোমার জন্য কল্যাণ হবে। উবাই ইবনে কাব বলছেন 3 ভাগের 2 ভাগ সময় পড়ব। নবীজি বললেন, আরো বেশি পড়তে পারলে তোমার জন্য কল্যাণ হবে। উবাই ইবনে কাব গুরুত্ব উপলব্ধি করলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, ও আল্লাহর নবী, ফরজ ইবাদতের পরে আমার জীবনে যতটুকু সময় অবসর থাকবে পুরো সময়টা আমি আপনার উপরে দরুদ পড়ে কাটাইয়া দেব। আল্লাহর নবী বললেন, ও ভাই এত বেশি দরুদ যদি তুমি আমার উপরে পড়তে পারো, ও ভাই ইবনে কাব শোনো, হাসরের ময়দানে তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আর কঠিন মুসিবতের দিন যেদিন মা তার সন্তানকে চিনবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা দলীয় কর্মীর পরিচয় দিবে না, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ওই উবাই ইবনে কাব এত বেশি দরুদ যদি তুমি আমি রাসূলের উপরে পড়তে পারো, ওই দিন তুমি আমি রাসূলের পাশে থাকার সুযোগ পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের উপরে দরুদ বেশি পড়বো না কম পড়বো? আজকে থেকে নাকি 10 দিন পর থেকে? আজকে থেকে।
রাসূলের উপরে দরুদ পড়তে কি অনেক বেশি টাকা পয়সা খরচ হবে? অনেক কলিজার ঘাম ঝরবে? এই যে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারে যাচ্ছেন, রাসূলের উপরে দরুদ পড়ার সুযোগ আছে না? না। মায়েরা বোনেরা রান্না করতেছেন, চুলায় রান্নাটা উঠাইয়া দিয়ে দরুদ পড়ার সুযোগ আছে না? নাই। রাতের বেলা ঘুমাতে যাবেন, বালিশে মাথা রেখে রাসূলের উপরে দরুদ পড়ার সুযোগ আছে না? না। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু। এখানে সালাতও আছে, সালামও আছে। সালাত এবং সালাম দুইটাই আছে। আমার মায়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা একটা আমলের সিদ্ধান্ত নেব। আমার জীবনে এমন একটা দিন অতিবাহিত হবে না, এমন একটা রাত আমার জীবন অতিবাহিত হবে না যে দিনে যে রাতে আমি রাসূলের উপরে কিছু সময় দরুদ না পড়ে অতিবাহিত করব। কি আমরা এমন একটা সিদ্ধান্ত নিতে পারি না? আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। মাহফিল শেষ করে যখন বাইসাইকেলে করে যাবেন বা হেঁটে বাড়ির দিকে যাবেন, রাসূলের উপরে দরুদ পড়তে পড়তে বাড়ি যাবেন। আজকে থেকেই আমলটা আমরা প্র্যাকটিস শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? তো কোরআন শুনলে লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলেন। আমি কতগুলো লাভ পেয়েছি। কোরআন শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়, এরপরে ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে কি হয়? ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে এবং মানার সিদ্ধান্ত নিলে অন্ধকারে আলোর দিশা খুঁজে পাওয়া যায়। আর কোরআনের মাহফিল থেকে কেউ যদি কোরআনের রঙে জীবন রঙিন করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারে, বাড়ি যাওয়ার সময় সে নিষ্পাপ, মাসুম, সদ্য ভূমিষ্ঠ নবজাতকের ন্যায় বাড়ি যেতে পারবে। এটা আমি বলছি না, রাসূলুল্লাহ বলেছেন। লোকেরা যখন কোরআনের মজলিসে সমবেত হয়, এটা কিসের মজলিস? নাকি কোন দলের মজলিস? এটা কোরআনের মজলিস না? কোরআনের মজলিসে যখন লোকেরা সমবেত হয়, সংখ্যা বেশি না কম এটা মুখ্য বিষয় না। ফাতাফাররাকু আনহু, মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, ফেরেশতারা তাদের ডেকে ডেকে বলে, কুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দারা ওঠো, এতক্ষণ ধরে কোরআন শুনেছো, কোরআনের রঙে জীবন রাঙানোর সিদ্ধান্ত নিয়েছো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, আল্লাহ তোমাদের উপরে এত খুশি হয়ে গেছে যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা জীবনের গুনাহ মাফের সুসংবাদ দিয়ে ক্ষান্ত হয় না, ফেরেশতারা আবার বলে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর বান্দা বান্দিরা, চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত না থেকে, বাড়িতে আরামের বিছানায় না থেকে কোরআনের মজলিসে বসেছো, আল্লাহ এত খুশি হয়েছেন, তোমাদের গুনাহ শুধু মাফ করে নাই, তোমাদের গুনাহগুলো আল্লাহ সবে পরিণত করে দিয়েছে। এই সুসংবাদ যারা বাড়িতে আছে তারা পাবে, যারা রাস্তাঘাটে আছে তারা পাবে। এই সুসংবাদ কোরআনের শ্রোতাদেরকে নবীজি দিয়েছে। ভাইরা আমার, আমি মৌলিক কিছু বিষয় আপনাদের সামনে কথা বলতে চাই। কোরআনুল কারিমে যত কথা আল্লাহ বলেছেন, একটাও অপ্রয়োজনীয় অযৌক্তিক কোনো কথা আল্লাহ বলে নাই। কোরআনের সব কথাগুলোই প্রয়োজনীয় কথা, গুরুত্বপূর্ণ কথা, যুক্তিপূর্ণ কথা। এখন 23 বছর ধরে যে কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহর জীবনের 2000 ঘটনার উপরে, সেই কোরআন তো আর 1 ঘন্টায় আমি পুরাটা আপনাদের মাথায় ঢোকাতে পারবো না। আমি এখান থেকে প্রয়োজনীয় কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। ভাইরা আমার, দেখেন, প্রয়োজনীয় মেসেজটা এজন্য দিতে হবে এবং সবারই দেওয়া উচিত, কারণ আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা ছেলে পরীক্ষা দিতে যাবে, তার কলম কিনা দরকার, জুতাটা কালি করা দরকার, আবার জামাটা ক্যালেন্ডার করা দরকার। পকেটে টাকা যা আছে, জুতা কালি করলে আর কলম কিনা যাবে না, আবার কলম কিনলে আর জামা ক্যালেন্ডার করা যাবে না। ভাইরা, আপনারা একটু বুদ্ধিমত্তার সাথে উত্তর দেন তো, ছেলেটা কোন কাজটা আগে করবে? আপনারা সবাই সচেতন আছেন আলহামদুলিল্লাহ।
ছেলেটা আগে কলম কিনবে, কারণ জুতা খালি না করেও পাই দেয়া যায়, জামা ক্যালেন্ডার না করেও গায়ে দেয়া যায়, কিন্তু কলম ছাড়া পরীক্ষা দেয়া যায় না। তাহলে যেহেতু 23 বছরের কোরআন একদিনে মাথায় ঢুকানো যাবে না, এখান থেকে বক্তাদেরকে ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বের করে জাতির সামনে তুলে ধরা উচিত, যেগুলো আমল করলে, মেনে চললে অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। কিন্তু এদিকে নাই, এদিকে নাই মাহফিলগুলো। আজকে আমি অবাক হয়ে যাই। আমি বাড়িতে গেছি, আমার স্বাস্থ্য ভাই বলছে তোমরা ওয়াজ করো, আর এই বক্তা ওয়াজ করছে, দেখো কি সুন্দর ওয়াজ, শুনতেই মন চায়। আমি বললাম আমার একটু শোনাও তো দেখি। তো বক্তা টান দিচ্ছে, কি টান, 4 আলিফ 5 আলিফ পর্যন্ত। আমার ভাইরা বলে এমন টান দিচ্ছে। হ্যাঁ, এরপরে ওয়াজ করতে করতে দেখলাম বক্তা ওয়াজ করছে ইমানদার সাপ, বেঈমান সাপ। তা আমি বললাম যে এই বক্তা তো কোরআনের সাথে সাংঘর্ষিক ওয়াজ করতেছে, এই বক্তব্য তো কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, কারণ কোন সাপ তো বেঈমান হবে না। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, হে দুনিয়ার মানুষেরা, আমার ইসলাম বাদ দিয়ে কোন দিকে ছুটে চলেছো? আমার ইসলাম ভালো লাগে না? সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজমের কাছে ধর্ণা দিচ্ছ? আল্লাহ বলেন আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, তাওআউ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় তারা আমি আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিয়েছে। আকাশ এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, কেউ আল্লাহর নাফরমানি করার সুযোগ পাবে না, শুধুমাত্র জিন আর ইনসান বাদে। এই স্বাধীনতা আল্লাহ শুধু 2টা মাখলুককে দিয়েছেন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। সে চাইলে ঈমান আনতে পারে, চাইলে কুফরি করতে পারে, এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছে। বাকি মাখলুকের নাফরমানি করার কোনো সুযোগ নাই, আর তাদের জন্য জান্নাতে যাওয়ারও কোনো চান্স নাই। সভাপতি সাহেব, জিন আর মানুষ বাদে কেউ জান্নাতে যেতে পারবে, এবং তারা জাহান্নামেও যাবে না। তারা কি হবে? সব মাটি হয়ে যাবে, শুধু জিন আর ইনসানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ভাইরা আমার, এই জন্য কোরআন থেকে অথেন্টিক কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। হাশরের ময়দানে আল্লাহর আদালতে 3 ধরনের বিচার উঠবে। জোরে বলেন, কয় ধরনের? এক প্রকার বিচার হলো ক্ষমার অযোগ্য, এক প্রকার মামলা হলো ক্ষমার অযোগ্য মামলা। মামলা উঠবে কয় ধরনের? সবাই বলেন। 1 নম্বর মামলা হলো ক্ষমার অযোগ্য মামলা, 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা, 3 নম্বর হলো বান্দাবাদী মামলা। তাহলে কয়টা হলো? ক্ষমার অযোগ্য, আল্লাহবাদী, বান্দাবাদী, এই 3 প্রকার মামলা আল্লাহর আদালতে উঠবে। এখন এই মামলার আসামি পুরুষরা যেমন হবে, মহিলারাও হবে। আল্লাহবাদী মামলা, আল্লাহ চাইলে ক্ষমাও করতে পারে, শাস্তিও দিতে পারে, এটা আল্লাহর হক, এটা আল্লাহর ইখতিয়ার। এখন আল্লাহ যদি আপনারে ক্ষমা না করে শাস্তি দিয়াই দেন, যদি আপনারে জাহান্নামে ফেলেই দেন, একটা সময় জাহান্নামের শাস্তি ভোগ করে রাসূলুল্লাহর শাফায়াতে আপনি জান্নাতে যেতে পারবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহার আয়াত যখন নাযিল হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে এত বেশি নিয়ামত দেবেন আখিরাতের ময়দানে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। বিশ্ব নবী সাহাবীদের ডেকে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আমিন আমার সাথে ওয়াদা করেছেন, হাশরের ময়দানে আমি যতক্ষণ না সন্তুষ্ট হব ততক্ষণ আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন, শুনতেই থাকবে। আমিও তোমাদের সাথে ওয়াদা করছি,
লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল রাজি হব না। একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যদি জাহান্নামে দিয়াও দেয়, শাস্তি ভোগ করার পরে রাসূলুল্লাহ শাফায়াত করে আবার জান্নাতে নেবেন। বান্দাবাদী মামলা, বান্দার হক নষ্ট করেছেন, বান্দার উপরে জুলুম করেছেন, হাতের দ্বারা জুলুম করেছেন, জবানের দ্বারা জুলুম করেছেন, এমন জালেম মুসলমান আছে না নাই? কোটসাদপুর বলে নাই? দোকান থেকে ৫,০০০ টাকা বাকি করেছেন, আজ দেব কাল দেব করে হাত দিয়া হলো না। ওই দোকানদার কতদিন আপনার বাড়িতে গিয়েছে, ওই পাওনাদার কতদিন আপনার বাড়িতে গিয়েছে, ভাই আমার পাওনা টাকাটা দিয়া দেন। হ্যাঁ, এক পর্যায়ে তারে আপনি ধমক দিয়েছেন, চোখ রাঙানি দিয়েছেন, দিব না পারলে আদায় করে নিস। এমন কিছু কোলাঙ্গার মুসলমান আছে না না? কর্জে হাসানা নিয়েছে টাকা, ভাই আমি তো খুবই বিপদে পড়েছি, আমারে ১০,০০০ টাকা কর্জ দেন, ১ মাস পরে দিয়া দেব বেতন পাইলে। মানবিক দৃষ্টিকোণ থেকে সে তার ভাইয়ের উপরে মানবিক হয়ে উদারতা দেখিয়ে ১০,০০০ টাকা কর্জ দিয়েছে। ১ মাস পরে এখন টেলিফোন দেয়, ফোন রিসিভ হয় না, নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়া দিয়েছে। বাস্তবে আছে না নাই? এ ভাইরা আমার, এখন তার বাড়ির উপরে যখন টাকার জন্য গেছে, এখন সে উল্টা চোখ রাঙানি দেয়, আমি কি তোর টাকা মেরে দিচ্ছি নাকি, ছোট লোকের মতো বাড়ির উপরে চলে আসছিস? আছে না ভাইরা আমার? ভালো করে শোনেন। এরপরে একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আপনি জেলখানায় ঢুকিয়েছেন। পুলিশ তো জানে না এই এলাকায় কারা ইসলামী আন্দোলন করে, কারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে। তুমি তো পুলিশের কাছে তালিকা করে নামের তালিকা পাঠাইছো, আবার ফোন করে দিয়েছো বাড়িতে আসে, আসেন। ওই যে নিরপরাধ কোরআনের কর্মীকে জেলখানায় ঢুকাইয়া দিলে, তার জীবন থেকে ১ বছর, ২ বছর, ৩ বছর, ১০ বছর, ১৩ বছর কেড়ে নিলে, তার স্ত্রীকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করলে, সন্তানগুলোকে আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করলে, ওই আল্লাহর বান্দা দুনিয়াতে প্রতিশোধ নিতে পারে নাই, আল্লাহর আদালতে বিচারটা দিয়া দিয়েছে। মামলা দিছে কার আদালতে? নবীজি বলছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো, ফাইন্না বাইনাহা বাইনাল্লাহিল হিজাব, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। মাজলুম দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির, ওয়া ইন কানা কাফির, মাজলুম যদি কাফের হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রাসূলুল্লাহ বলেছেন, মাজলুম যদি কাফের হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন মাজলুম যদি হয় কোরআনের বিশ্বনন্দিত মুফাসসির, মাজলুম যদি হয় কোরআনের হাফেজ, আলেম, ইমাম, খতিব, এই কোরআনের মুফাসসিরকে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছো। ভারতের প্রেসক্রিপশনে চিকিৎসার নামে প্রহসন করে হত্যা করেছো। কত রাত ওই মাজলুম কোরআনের বুলবুলি যাই নামাজে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমি তো বলি, ওই মাজলুম কোরআনের আলেমের চোখের পানি জালিমের মসনদে বিষাক্ত তীর হয়ে আঘাত করেছে। রক্তে তাউস তসনাস হয়ে গেছে। জালেমেরা দেশে থাকতে পারে নাই, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, তাহলে জুলুম করা যাবে? আরে কথা বলেন না কেন? মাজলুম হওয়া ভালো না জালেম হওয়া ভালো? আমাদের উপরে যে পরিমাণ জুলুম হয়েছে, আমরা যদি প্রতিশোধ নিতাম, বাংলাদেশ রক্ত সাগরে পরিণত হয়ে যেত। কিন্তু আমরা প্রতিশোধ নেই নাই, ক্ষমার নীতি অবলম্বন করেছি। এটা আমাদের উদারতা, এটা ইসলামের মহত্ব। রাসূলুল্লাহ
যে রাসূলকে কাফেরেরা মক্কা থেকে বের করে দিয়েছিল, যে আবু সুফিয়ানের নেতৃত্বে রাসূলের উহুদের জিহাদে রাসূলের দাঁত ভাঙলো, মাথা ফাটলো, সে আবু সুফিয়ানকে যখন হযরত ওমর কলার ধরে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন ধর থেকে মাথা আলাদা করে ফেলি। রাসূলুল্লাহ কি অনুমতি দিয়েছেন? রাসূলুল্লাহ বললেন আবু সুফিয়ানের কলারটা ছেড়ে দাও, হতে পারে সে কাফের, তারপরেও সে একজন নেতা, নেতার সাথে সম্মানজনক ভাষায় কথা বলো। এরপরে আল্লাহ রাসূল বললেন আবু সুফিয়ান কি চাও আমার কাছে? আবু সুফিয়ান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাদের ভাতিজা, তোমার কাছ থেকে ভাতিজার সুলভ আচরণ আশা করছি। রাসূলুল্লাহ বললেন যাও ক্ষমা করে দেয়া হলো, শুধু তোমাকে ক্ষমা করা হলো না, তোমার বাড়িতে আজকে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করে দেয়া হলো। এটা হলো ইসলাম। ভাইরা আমার, একজনের উপর আপনি জুলুম করেছেন, অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন, টাকা নিয়ে দেন নাই, ওই আল্লাহর বান্দা প্রতিশোধ নিতে পারে নাই, দুনিয়াতে আদায় করতে পারে নাই, আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার ওই গোলাম আমার দোকান বাকি করেছিল, আমার দোকান থেকে মাল নিয়েছিল কিন্তু টাকা দেয় নাই, আমার কাছ থেকে কর্জ নিয়েছিল দেয় নাই, আমারে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, আমারে গালি দিয়েছে, আমার জমি জায়গা দখল করে নিয়েছিল, আমি আদায় করতে পারি নাই, আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, বিচারটা আজকে তুমি করে দাও। নবীজি বলছেন যার বিরুদ্ধে মামলা করা হবে সে বলবে আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে বান্দা এটা আমার বিষয় না, এটা আমার আর তোমার বিষয় না, এটা তোমার আর তোমার ভাইয়ের বিষয়। তোমার ভাই যদি তোমারে ক্ষমা করে দেয় আমার কোনো আপত্তি নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়াতে যার উপর আপনি জুলুম করেছেন ওই মাজলুমকে হাসরের ময়দানে আপনারে ক্ষমা করবে না? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। চাঁদপুরের আল্লাহর গোলাম ভালো করে শোনো, যেখানে হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা দলীয় কর্মীর পরিচয় দিবে না, বাঁচার জন্য না, কিন্তু বাদী তো রয়েই যাবে। কি করা হবে? নবীজি বলছেন ওই মাজলুমের গুনাহ জালেমের মাথায় চাপায়া দেওয়া হবে। আল্লাহ নবী বলেন নিজের আর কোনো নেকি নাই, নিজের আর কোনো আমল নাই, অন্যের গুনাহ মাথায় নিয়ে যে লোকটা জাহান্নামে যাবে তার মতো অসহায় নিঃস্ব মুফলিস আকাশের নিচে জমিনের উপরে আর পাওয়া যাবে না। তাহলে বান্দার মামলার আসামি যারা হবে, বান্দাবাদী মামলার আসামি যারা হবে তারা থাকবে হাসরের ময়দানে সবচেয়ে অসহায়। আমরা কি কোন মানুষের উপরে জুলুম করব না? আমাদের হাতের দ্বারা জবানের দ্বারা যেন কোন মুসলমানের উপরে জুলুম হয়ে না যায় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না। আমরা টেন্ডারবাজি করব না, কাউকে টেন্ডারবাজি করতেও দেব না। আমরা ইফতিজিং করব না, কাউকে ইফতিজিং করতে দেব না। ভাইরা আমার শুনেন, রাসূলুল্লাহ বলেন তুমি তোমার ভাইকে সাহায্য করো, হোক সে জালেম অথবা মাজলুম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা না হয় মাজলুমকে সাহায্য করলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? নবীজি বললেন তুমি তার জুলুমের হাতকে চেপে ধরবে, মানুষের উপরে জুলুম করতে দিবে না। তাহলে জুলুম আছে যেখানে না 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 হলো না, জুলুম আছে যেখানে প্রতিরোধ সেখানে। মানে জুলুম আছে যেখানে আমি নাই সেখানে, মানে আমি মসজিদে আছি আর সমাজে জুলুম নির্যাতন যা হয় হয়ে যায়, ওটা দেখার দরকার নেই। এটা কি মুমিনের পরিচয় নাকি ভাই? জুলুম যেখানে প্রতিরোধ সেখানে, চাঁদাবাজি যেখানে প্রতিরোধ সেখানে। এটা হবে আজকের মাহফিলের স্লোগান। ভাইরা আমার, ভাই জুলুম আছে যেখানে আমরা নাই সেখানে। মাজলুম মার খান আর তুমি ঘরের মধ্যে বসে বসে ওই মানে তুমি মসজিদের মধ্যে বসে বসে জিকির করবা, যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ যদি এই কর্মসূচি পালন করত তাহলে তো তাকে দেশ ছাড়া লাগতো না রে। তুমি তো তোমার জীবনের মিশনই বোঝো না রে ভাই। আল্লাহ তোমারে কেন দুনিয়ায় পাঠাইছে, তোমার সৃষ্টির উদ্দেশ্য কি, এটা তো তুমি জানো না রে ভাই।
তো আনুষ্ঠানিক ইবাদত বন্দী করে, তো আকাশে যা আছে জমিনে আছে সব মাত্রকে কাজ করছে। তোমার কাজ কি? তোমার আসল কাজ হলো মানবতার কল্যাণ করা, সত্য প্রতিষ্ঠা করা আর অন্যায় দূরীভূত করা। এটা হলো মানুষের সৃষ্টির উদ্দেশ্য। ডক্টর প্রফেসর মতিয়ার রহমান স্যারের গবেষণা সিরিজ এর 1 নম্বর বই মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানব সৃষ্টির উদ্দেশ্য। আমি রাজশাহীতে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে গেলাম, 45টা বই নিলাম। ট্রেনের ভিতরে আস্তে আস্তে মাহফিল করে আস্তে আস্তে আমি ওই যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য এত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আমার জীবনের উদ্দেশ্য কি, এটা তো আমাদের বোঝা উচিত। তাহলে বান্দাবাদী মামলা, আল্লাহবাদী মামলা আর ক্ষমার, এটা বলেন কি ক্ষমার, এই দুইটা থেকে কোনোভাবে পার পেয়ে যেতে পারেন। জাহান্নামে গেলেও হয়তো জান্নাতে যেতে পারেন, কিন্তু ক্ষমার অযোগ্য মামলা কি কি এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। ক্ষমার অযোগ্য মামলা হলো 3টা। জোরে বলেন কয়টা? একবার একটু সবাই মিলে বলুন, একজনও জবান বন্ধ রাখবেন না। ক্ষমার অযোগ্য মামলা কয়টা? 1 নম্বর শিরক, 2 নম্বর কুফর, 3 নম্বর নেফাক। শিরক, কুফর, নেফাক। আমি আবারও বলছি, শিরক, কুফর, নেফাক। শিরকের গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, কুফরের গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, নেফাকের গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, আল্লাহ যদি আপনার আমলনামাটা খুলে দেখে আপনার আমলনামায় শিরক আছে, আপনার আমলনামায় কুফর আছে, আপনার আমলনামায় নেফাক আছে, এই 3টা অপরাধ একসাথে থাকা লাগবে এমনটি নয়। এই 3-এর একটা যদি আপনার আমলনামায় থাকে আর আপনি যদি এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ান, আপনার কোনোদিন ক্ষমা হবে না, ক্ষমা হবে না। আপনি জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর ওখান থেকে বের হতে পারবেন না, চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকা লাগবে। তাহলে এবার বলেন ক্ষমার অযোগ্য অপরাধ কয়টা? কি কি? এখন আমি যদি এই 3টা বিষয়ের উপরে 3 দিন আলোচনা করতে পারতাম, তাহলে একটা ক্লিয়ার কনসেপশন দিতে পারতাম। তো আমি যেহেতু আজকে ওয়াজের ডিঙি নৌকা আর ওয়াজের জাহাজ অপেক্ষা করতেছে, মানে আমি এক পরিবেশ তৈরি করে দেব, মূল তাফসীর আমার ভাই করবেন। তা আমি একটা বিষয়ের উপর একটা ধারণা দিই। দেখেন, শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, শিরকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন কি বলেছেন বলবো? শিরকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনাহ, এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? একই সূরার ভিতরে একই বক্তব্য আল্লাহ 2 জায়গায় দিয়েছেন। সূরার নামও বলছি, আয়াত নম্বর বলছি, আপনারা একটু নোট করে নেন। সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, এছাড়া অন্য যে কোনো গুনাহ তাকে ইচ্ছা ক্ষমা করে দেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। ও আদমের সন্তানেরা, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশকে স্পর্শ করে, এই অবস্থায় যদি আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। আলা মা কানা মিনকা, তোমার অবস্থা কি আমি এটা দেখব না? ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিতুরাবিল আরদি খতায়া। ও আদমের সন্তান, যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াও, কি পরিমাণ? যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াও, সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইয়্যা, আর তোমার গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, শোনো তুমি শোনো,
আতাইতুকা বিতুরাবিহা মাগফিরা, আমি তোমার রব, তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার সাথে মোলাকাত করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিরিক করে যদি কেউ মারা যায়, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিকের গুনাহ নিয়ে মারা যাবে, আল্লাহ বলেন আমার জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। সূরা মাইদা 72 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তার শেষ ঠিকানা হবে জাহান্নামের প্রজ্বলিত আগুন, আর তার জন্য কোনো শাফায়াতকারী থাকবে না। এই ঘোষণা কার? আল্লাহ। তাহলে শিরিক করে মারা গেলে জাহান্নাম ওয়াজিব, আর শিরিক মুক্ত জীবন নিয়ে মারা গেলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন, আজকে ফজরের সালাত আদায় করেন নাই এমন মুসলমান 2-4টা এখানে আছে না নাই? মহিলাদের ভিতরে। আচ্ছা, আপনি ফজরের সালাত যে কোনো মানবিক দুর্বলতার কারণে কাজা করে ফেলেছেন, কিন্তু সালাত স্বীকার করেন, সালাতের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সালাত আপনি আদায় করেন, কিন্তু আজকে ছুটে গেছে। গত বছরে হজ করছিলেন, এই কারণে কি আপনার হজ বাতিল হয়ে যাবে? আজকে ফজরের সালাত কাজা করার কারণে গত বছরের হজ কি বাতিল হবে? না। ওই যে গত বছর মসজিদে 10,000 টাকা দিয়েছিলেন, এই দান কি বাতিল হবে? না। কিন্তু ভাইরা আমার, আপনি যদি শিরিক করেন, শিরিক করার সাথে সাথে আপনার বিগত জীবনের সব আমল বাতিল করে দেবেন যিনি, তিনি কে? এটা আমার কথা না, কোরআনে আছে। কোরআনুল কারীমে আল্লাহ সূরা আনামের ভিতরে 18 জন বড় বড় নবীর নাম উল্লেখ করলেন। জোরে বলেন কয়জন? এই 18 জন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। আমার নবীরা শোনো, আমার নবীরা শোনো, তোমরা যদি শিরিক করতা, তোমাদের জীবনের সব নেক আমল আমি বাতিল করে দিতাম। আচ্ছা, নবীরা শিরিক করলে যদি আমল বাতিল হয়ে যায়, মহিলারা শিরিক করলে আমল থাকবে না? হাসান আল মামুন শিরিক করলে আমল থাকবে না? টিটু ভাই শিরিক করলে নেক আমল থাকবে না? সভাপতি সাহেব শিরিক করলে কি ওনার ওই সভাপতির খেদমত করে, ওই যে মসজিদের খেদমত করে যা সওয়াব কামাই করছে, এই সওয়াব আর থাকবে না? সওয়াবও থাকবে না, নেক আমলও থাকবে না, ঈমানও থাকবে না। নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গের 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করার সাথে সাথে বান্দার ঈমানও নষ্ট হয়ে যাবে, আমলও বাতিল হয়ে যাবে। এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী। ঘোষণা কার? আল্লাহ। আচ্ছা, আপনারা আবার বলতে পারেন যে কে জান্নাতে কে জাহান্নামে যাবে, এটা আপনি কিভাবে জানলেন? আমি কিন্তু বলি না যে টিটু ভাই জান্নাতি, টিটু ভাই জাহান্নামী। আমি কি কথা বলেছি? আমি বলেছি যারা শিরিক করে মারা যাবে তারা জাহান্নামী। এটা আমি বলি নাই, বলেছে কে? আল্লাহ। আল্লাহ বলেছে, আমি ওইটা আপনাদের বলে দিচ্ছি। কথা বুঝছেন আপনারা? এবার কুফরের ব্যাপারে আল্লাহ কি বলছে শোনেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফার ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম। নিঃসন্দেহে যারা কুফরি করবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে, আল্লাহর কাজে কুফরি করবে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে, আর এই কুফরির ওপরে মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেছে ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। কুফরির গুনাহ নিয়ে যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করা হবে না। এই ঘোষণা কার? আল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। তাহলে ক্ষমার অযোগ্য অপরাধ কয়টা? 3টা। জোরে বলেন। 3টা। শিরক,
কুফর, আর একটা হচ্ছে নেফাক। নেফাক মানে মুনাফিকি, কপটতা করা। এখন নেফাক আবার দুই প্রকার, নেফাকে এতেকাদি, নেফাকে আমালি। নেফাকে এতেকাদি যদি কারো অন্তরে থাকে সে কাফের হয়ে যায়। শিরক আকবর, কুফরে আকবর আর নেফাকে এতেকাদি, এই তিনটা একই মানের অপরাধ। এই তিনটা, ওই যে বিষ খাইলে মানুষ মারা যাবে, সেটা যদি রিপকট হয়, সেটা যদি ওই যে ঘাস মারা হয়, সেটা যদি ইঁদুর মারা হয়, কি বলেন না কেন? এখন পরিমাণ মতো খাইলে ও ঘাস মারাতা খাইলেও মারা যাবে, আবার পোকা মারাতা খাইলেও মারা যাবে নাকি? তো শিরক, কুফর, নেফাক এই তিনটা সমমানের অপরাধ। এই তিনটা অপরাধ নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার আর বাঁচার কোনো উপায় নাই। সে যদি দুনিয়া পরিমাণ নেক আমলও করে, আল্লাহ তার আমলনামা মিজানে ওজন দেবে না। ভাইরা আমার ভালো করে, এই তো আপনারা বুঝছেন। তাহলে আলেম ওলামাদের এই শিরিক, কুফর, নেফাকের ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? দুঃখজনক হলো সত্য কথা। এ ভাই শোনেন, একজনের লেভারে ক্যান্সার হয়েছে, আবার পায়ে একটু ব্যথা হয়েছে, সে আগে কোনটা ট্রিটমেন্ট নেবে? আগে লিভার ক্যান্সারের ট্রিটমেন্ট নেবে। পায়ে ব্যথা নিয়ে তো চলা যায়, বেঁচে থাকা যায়, কিন্তু লিভার নষ্ট হয়ে গেলে বাঁচা যায় না। আলেম ওলামারা কেন বোঝে না? লক্ষ লক্ষ মুসলমান শিরিক করছে, কুফরি করছে, নেফাকে লিপ্ত হয়ে জাহান্নামের দিকে ছুটে চলছে, এই ব্যাপারে কেন কথা বলে না? এ ভাই সাউন্ড বাড়ি দেন। হ্যাঁ ভাই, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। কারো যদি লিভার নষ্ট হয়ে যায়, ডাক্তার কি বলবে? এই রোগী আর বাঁচার সম্ভাবনা নাই, বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, আর একটু লোকজনের সাথে, আপনজনদের সাথে সাক্ষাৎ করান। ভাইরা আমার, লিভার নষ্ট হয়ে গেলে যেমন মানুষ বাঁচে না, শিরক, কুফরের আর নেফাকের গুনাহ নিয়ে মারা গেলে জাহান্নাম থেকে বাঁচা যায় না। এখন এই শিরক, কুফর, নেফাক আমাদের দেশে আছে না নাই? নেফাকের ব্যাপারে আল্লাহ বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। মুনাফিকরা হলো কাফের মুশরিকদের চেয়ে জঘন্য, মুনাফিকরা হলো কাফেরদের চেয়ে ভয়ঙ্কর অপরাধী। কাফের থেকে ইসলামের বাইরে, আর মুনাফিকরা থাকে ইসলামের ভিতরে। কাফেররা তো সরাসরি ইসলাম অস্বীকার করেছে, কিন্তু মুনাফিকরা ইসলাম অস্বীকার করে নাই। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা দাড়ি রাখে, তারা টুপি পরে, তারা জুব্বা পরে, মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সেক্রেটারি হয়, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম ধ্বংস করার জন্য কুফফারদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে। আমি কথা বারবার বলেছি, যুগে যুগে মুমিনেরা বুকের রক্ত দিয়ে পৃথিবীর মঞ্চে ইসলামের প্রাসাদ নির্মাণ করেছে, আর এই মুসলিম নামদারি মুনাফিকরা কাফেরদের সাথে ষড়যন্ত্র করে ইসলামের প্রাসাদ ভেঙে দিয়েছে। ভাইরা আমার, কথাগুলো হৃদয় দিয়ে একটু উপলব্ধি করার চেষ্টা করেন। তাহলে ক্ষমার অযোগ্য অপরাধ কয়টা? সবাই বলেন। তাহলে আমি একটু বোঝাই, এই অপরাধ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। কম না বেশি? বর্ষাকালে বৃষ্টি হলে খাল, বিল, নদী, নালা যেমন পানিতে ডুবে যায়, যেদিকে তাকাই সেদিকে শুধু পানি দেখা যায়। আজকে মুসলমানদের সমাজে যেদিকে তাকাই সেদিকে শুধু শিরিক দেখা যায়, সেদিকে শুধু কুফরি দেখা যায়, সেদিকে শুধু নেফাক দেখা যায়। শিরিক, কুফর, নেফাকে গোটা দেশ ভরে গেছে। লক্ষ লক্ষ মুসলমান এই অপরাধ করে জাহান্নামের দিকে ছুটে চলেছে। তাহলে এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আপনি যদি নাই জানেন, বাঁচবেন কি করে? না জেনে বিষ খেলে কি বিষ ক্ষমা করবে? আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি জানতাম না? আল্লাহ বলবে, এই বেটা, তোর তো 1 নম্বর ফরজ করছিলাম জানার জন্য। 1 নম্বর ফরজ কি জানা না? 1 নম্বর ফরজ কি? তো এই কথা বলে যাবে, আল্লাহ আমি জানতাম না? এই বেটা, তুই জানিস নি কেন? তোর গ্রামে মাহফিল হয়েছিল, সেখানে এসে শুনিস নি কেন? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। লক্ষ লক্ষ আলেম আছে, তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এই ঘোষণা কার?
এই বক্তব্য দিয়ে পার পাবেন না যে আল্লাহ আমি জানতাম না। এখন জানার সুযোগ আছে না নাই? এখন তো জানার জন্য আপনাকে যশোর যাওয়া লাগবে না, জানার জন্য আপনাকে ঝিনাইদহ যাওয়া লাগবে না, জানার জন্য চুয়াডাঙ্গায় যাওয়া লাগবে না। এই কোটচাঁদপুরে শত শত আলেম আছে, একটু সদিচ্ছা থাকা লাগবে, জানার আগ্রহ থাকা লাগবে। এখন মায়ের আমার দেখেন, এই তিনটা অপরাধের ভিতরে একটা অপরাধের ব্যাপারে আমি একটু আপনাদের ধারণা দিই, কুফরের ব্যাপারে একটু ধারণা দিই। তিনটাই সমান অপরাধ, তিনটা কি সমমানের অপরাধ। কুফরের ব্যাপারে একটু ধারণা দিই। এখন বলবেন হুজুর কুফর কি? কুফর হলো আল্লাহ এবং রসুলের কোনো বিধান অস্বীকার করা, আল্লাহ এবং রসুলের কোনো বিধান অপছন্দ করা, আল্লাহ এবং রসুলের কোনো বিধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, আল্লাহ এবং রসুলের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, অস্বীকার করা, অপছন্দ করা, বাধা দিয়া ঠাট্টা করা। ভাই সবাই বলেন, অস্বীকার করা, এরপরে অপছন্দ করা, বাধা দিয়া ঠাট্টা করা। কার বিধান? আল্লাহ এবং রসুলের কোন বিধান যদি কেউ অস্বীকার করে, পুরাটা না, কয়টা? একটা বিধান যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি? জোরে বলেন। ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলেন। তার আমল আমার আপনার চেয়ে বেশি না কম? 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দিতে বলেছে, সেজদা না দিয়ে যুক্তি খাড়া করলো। খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহকে এটা বরদাস্ত করেছে? আল্লাহ চূড়ান্ত রায় দিল কোরআনে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছে। এখন আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি হজ করেন, আপনি জিকির করেন, আপনি মসজিদ মাদ্রাসার খেদমত করেন, কিন্তু কোরআনের কোনো একটা বিধান যদি আপনার অপছন্দ হয়, কোরআনের কোনো একটা বিধান যদি আপনি অস্বীকার করেন, কোরআনের কোনো একটা বিধানের ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি করেন, কোরআনের কোনো বিধান নিয়ে যদি জেনে বুঝে ঠাট্টা বিদ্রুপ উপহাস করেন, সাথে সাথে নাকিজুল ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, অভিশপ্ত কাফেরে পরিণত হবে। এই অবস্থায় যদি মারা যান তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে। বলুন হুজুর আমি তো কোনো আল্লাহর বিধান অস্বীকার করি না। অস্বীকার করা মুসলমান আছে না নাই? বিরোধিতা করা মুসলমান আছে না নাই? আমি প্রমাণ করে দেব। আচ্ছা, আমি যদি সালাতের হুকুম করেছে কে? জোরে বলেন। আল্লাহ। 1 ঘন্টা যদি সালাতের উপরে ওয়াজ করি, কারো কি মন খারাপ হবে? রমজান মাসে রোজার বিধান দিয়েছে কে? আমি যদি আধা ঘন্টা রোজার ফজিলতের ব্যাপারে কথা বলি, কারো কি মন খারাপ হবে? সাহেবে নেশাবের অধিকারীদের উপরে যাকাত ফরজ করেছে কে? যাকাতের ফজিলতের ব্যাপারে, যাকাত আদায় না করলে কি পরিণাম হবে, এই ব্যাপারে যদি আমি কথা বলি, কারো কি মন খারাপ হবে? সকাল সন্ধ্যা জিকিরের কথা বলেছে কে? জিকির করলে কি ফজিলত, আমি যদি বলি একজনেরও মন খারাপ হবে না। আওয়ামী লীগের ভাইদের মন খারাপ হবে না, বিএনপির ভাইদের মন খারাপ হবে না, জামাতের ভাইদের মন খারাপ হবে না, কেউ মন খারাপ করবে না। কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ এমন কিছু বিধান দিয়েছে যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়, অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দেয়, বক্তার উপরে হামলা করে। আছে না নাই? নামাজের ওয়াজ করলে কারো মন খারাপ হয় না, রোজার ওয়াজ করলে মন খারাপ হয় না, হজের ফজিলতের কথা বললে মন খারাপ হয় না, যাকাতের ফজিলতের কথা বললে মন খারাপ হয় না, জিকিরের বয়ান করলে মন খারাপ হয় না। কিন্তু যে আল্লাহ হজের বিধান দিয়েছে, যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছে, যে আল্লাহ সালাতের বিধান দিয়েছে, যে আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করতে বলেছে, যে আল্লাহ সকাল সন্ধ্যা জিকির করতে বলেছে, ওই আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান, সৃষ্টি জাহান আইন চলবে তার।
এখন আল্লাহর আইনের কথা বললে অনেক মুসলমান মনে করে হুজুর ধর্মের নামে রাজনীতি শুরু করেছে, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না। তাহলে ঈমান থাকলো না গেল? তার মানে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, কোরআনের শাসন ভালো লাগে না। কাফের কাফের কাফের। এ ভাই রাগ করছেন? এই জন্য আমাদের দেশের অধিকাংশ মুসলমান ব্যক্তিগত জীবনে মুসলিম, রাজনৈতিক জীবনে কাফের। ভাই ব্যক্তিগত জীবনে মুসলিম আর রাজনৈতিক জীবনে তার মানে ব্যক্তিগত জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, এই মসজিদ মাদ্রাসার খেদমত এগুলো ব্যক্তিগত ইবাদত না, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনা এগুলো কি রাষ্ট্র ইবাদত।